আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন, আমি আজহারুল ইসলাম। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। প্রিয় খামারি বন্ধুগণ, আমি আজহারুল ইসলাম। আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। তা হচ্ছে, আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেন বা ইউটিউবের মধ্যে অনেকেই কমেন্ট করেন যে, আজহার ভাই, আমরা যারা গবাদি পশু লালন পালন করি, অনেক সময় দেখা যায় যে আমাদের গবাদি পশুগুলা পাতলা পায়খানা হয় বা পায়খানা নরম হয়। সে সংক্রান্ত কোনো বিষয় নিয়ে যদি কথা বলেন, খুবই উপকৃত হইতাম বা উপকার হইতো। সো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে কথা বলবো কিভাবে আপনারা অল্প খরচে আপনাদের গাভীগুলো যদি পাতলা পায়খানা করে বা পায়খানা নরম হয়, কিভাবে আপনারা সমাধান করবেন, সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো। এর আগে বলে রাখছি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। প্রিয় খামারি বন্ধুগণ, আমাদের গাভীগুলো যদি পাতলা পায়খানা করে, সর্বপ্রথম যে বিষয়টি দিতে হবে, সর্বপ্রথম যে বিষয়টিকে প্রাধান্য দিতে হবে, আমরা যে কোনো স্যালাইন গাভীকে যদি খাওয়াবো, গ্লুকোজ জাতীয় স্যালাইন খাওয়াবো। আপনারা গ্লুকোলাইট দিতে পারেন বা বেড স্যালাইন দিতে পারেন। এগুলো হচ্ছে আপনার কাজ করবে যে কোনো ধরনের স্ট্রেস বা পাতলা পায়খানা জনিত বা ইলেকট্রোলাইটের যে ঘাটতিগুলা পূরণ করবে। অনেক সময় দেখা যায় যে গাভীগুলা পাতলা পায়খানা করতে করতে দেখা যায় যে গাভী থেকে অনেকটা তরল বের হয়ে যায় বা গাভী দুর্বল হয়ে যায়, বা অনেক সময় দেখা যায় যে স্বাভাবিকভাবে দাঁড়াতে পারে না। সেই ইলেকট্রোলাইটের যে ঘাটতিগুলা এই স্যালাইনটা পূর্ণ করবে। আর যদি স্যালাইনের যদি প্রাথমিক অবস্থায় যদি স্যালাইনের যদি আপনারা আপনাদের গাভীগুলোর সমস্যাগুলো যদি সমাধান না করে, আপনারা অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকের মাধ্যমে আপনাদের গাভীগুলার সমস্যার সমাধান করতে পারবেন। আমি অ্যান্টিবায়োটিকের জন্য আপনাদেরকে সালফাডিন ট্যাবলেট বা সালফাতিডিন, দুইটা একই ধরনের ওষুধ। আপনারা যে কোনো দুইটা কোম্পানি থেকে যে কোনো একটা কোম্পানি আপনারা ইউজ করতে পারবেন। সচরাচর লোকাল ফার্মেসিতে সালফাডিন বা সালফাতিডিন যে ট্যাবলেটটা অহরহ বা সচরাচর বেশি পাওয়া যায়। আপনি যে কোনো ধরনের ট্যাবলেট ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আসলে আমি সালফাতিডিনটা একটু বেশি ইউজ করি, কারণ রেজাল্টটা আমি তুলনামূলকভাবে অন্যান্য যে কোম্পানিগুলো আছে, তুলনামূলকভাবে রেজাল্টটা আমি একটু বেশি ভালো পেয়েছি। সো ভিউয়ার্স, আপনাদের প্রশ্ন করতে পারেন যে, আজহার ভাই, এই ট্যাবলেটটা আমরা একটা গাভীকে কি পরিমাণে খাওয়াবো বা কিভাবে খাওয়াবো, সেই সংক্রান্ত যদি কিছু বলেন। এখানে আপনার যে একটা ট্যাবলেট আছে, এখানে আপনার একটা ট্যাবলেট একটা গাভীর জন্য 40 কেজি ওজনের জন্য প্রযোজ্য। যদি একটা গাভীর ওজন যদি 40 কেজি হয়, আপনারা প্রতিদিন একটা বোলাস করে খাওয়াবেন। যদি 80 কেজি হয়, দুইটা ট্যাবলেট করে খাওয়াবেন। যদি 120 কেজি হয়, অবশ্যই আপনারা 3টা করে ট্যাবলেট খাওয়াবেন। আর এই সালফাডিন বা সালফাথ্রি ট্যাবলেটটা আপনারা গর্ভবতী গাভীকেও খাওয়াতে পারবেন, কিন্তু খেয়াল রাখবেন, যদি দুগ্ধবতী গাভীকে যদি খাওয়ান, কিছুটা দুধের পরিমাপ কমে যেতে পারে। সো ভিউয়ার্স, আরেকটা বিষয় আমি আপনাকে জানিয়ে দিই। এই সালফাথ্রিটা হচ্ছে, আপনি যদি ধরেন সাপোজ আপনাদের গাভীর ওজন 120 কেজি, সেজন্য প্রথম দিন আপনার 3টা ট্যাবলেট লাগবে, অর্থাৎ 40 কেজি করে আপনার 3টা ট্যাবলেট লাগবে। দ্বিতীয় দিন থেকে আপনি এর মাত্রাটা একটু কমিয়ে নেবেন, মানে অর্ধেক করে নেবেন। অর্থাৎ দ্বিতীয় দিন আপনি 60 কেজি করে আপনি দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন করে খাবেন। অর্থাৎ আপনি একটি একটি আর অর্ধেকটা ট্যাবলেট, টোটালি 1.5টা ট্যাবলেট করে আপনি দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন খাওয়াবেন। ইনশাল্লাহ 2 থেকে 3 দিন খাওয়ানোর পরে আমি মনে করি যে আপনাদের গাভীগুলা পায়খানা স্বাভাবিক হয়ে যাবে। আরেকটা বিষয় বলে রাখা ভালো, যদি পায়খানা যদি দুর্গন্ধযুক্ত পায়খানা হয়, সেক্ষেত্রে আপনারা বায়োগার্ড ইউজ করতে পারেন। আপনারা হয়তো বা বায়োগার্ডের সাথে, আপনারা যারা গবাদি পশু লালন পালন করেন, হয়তো বা সেই বায়োগার্ডের সাথে খুবই পরিচিত। যদি মনে করেন যে পায়খানার মধ্যে দুর্গন্ধ আসে, অবশ্যই আপনারা একটা গাভীকে প্রতিদিন 2টা করে সকাল বিকাল, 100 কেজি গাভীর জন্য সকালে একটা বিকালে একটা আপনারা খাওয়াবেন। দেখা যাবে দুর্গন্ধযুক্ত পায়খানা বন্ধ হয়ে যাবে। আবারও বলতে পারেন যে, আপনারা স্যালাইনটা কিভাবে খাওয়া, আসলে স্যালাইনের মূলত খাওয়ার নিয়ম হচ্ছে, একটা স্যালাইন 20 থেকে 25 গ্রামের একটা স্যালাইন আপনারা 1 থেকে 2 লিটার পানিতে আপনারা ভালো করে মিশিয়ে গাভীকে হা করে বা খাবার পানিতে, বিশুদ্ধ খাবার পানিতে আপনারা মিশিয়ে খাওয়াতে পারবেন, বা সরাসরি মুখে দিতে পারবেন পানির সাথে মিশ্রিত করে, যেভাবে আপনার সুবিধা হয়। তো ভিউয়ার্স, আমি আরেকটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলি। এই প্রোডাক্টটি হচ্ছে খুবই নতুন একটা প্রোডাক্ট, নাভানা কোম্পানি একটা প্রোডাক্ট হচ্ছে ডায়ালগ। এটি অনেক সময় দেখা যায় যে গাভীগুলার ডায়রিয়া করতে করতে অনেক দুর্বল হয়ে পড়ছে। দেখা যায় যে ডায়রিয়াটা এই মেডিসিনটা লগ করে ফেলে। পরে দেখা গেছে যে আপনার তাৎক্ষণিক যে ইমিউনিটিটা পায় এবং পায়খানাটা স্বাভাবিক হয়ে যায়। যে আপনি ডায়ালগটা কিভাবে খাওয়াবেন বা কি কি কাজে, আপনার পাতলা পায়খানা ছাড়াও কি কি কাজে ব্যবহার করা হয়। এটা হচ্ছে আপনার অন্ত্রের সুরক্ষা প্রদান করে, জীবাণুর সংখ্যা কমাতে সাহায্য করে, যে কোনো ধরনের টক্সিন শোষণে সহযোগিতা করে,
ইলেকট্রোলাইটের যে ভারসাম্যটা, এটা ভারসাম্যটা বজায় রাখতে সহযোগিতা করে এবং ইমিউনিটি বিল্ড আপ যেটা করে, অর্থাৎ তাৎক্ষণিক শক্তি সরবরাহ করে থাকে আর কি। আপনার যে কোনো ধরনের সিস্টো ডায়রিয়া বা কলার যে কোনো ক্ষেত্রে আপনারা এই ডায়রিয়াটা ইউজ করতে পারবেন। আপনারা এটি স্যালাইনটি আপনারা প্রতিটি গরু বা মহিষের জন্য 50 থেকে 70 গ্রাম এবং প্রতিটি বাছুর বা ছাগলের জন্য 20 থেকে 30 গ্রাম করে দিন 2 বার খাওয়াবেন। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। অন্যদিন হাজির হব নতুন একটি টপিকস নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন। আমি আবারও বলছি, আপনারা স্যালাইন বা এখানে যে সব অ্যান্টিবায়োটিক নিয়ে আমি কথা বলেছি, সবগুলা গর্ভবতী গাভীকে খাওয়াতে পারবেন। কোনো গর্ভে কোনো ক্ষতি হবে না। তারপরে যদি আপনার গাভীগুলার সমস্যার সমাধান না হয়, সেক্ষেত্রে আপনারা উপজেলা ভেটেরিনারি সার্জনের পরামর্শ নেবেন। ইনশাল্লাহ ভেটেরিনারি সার্জন যারা আছে আপনাদেরকে ভালো সুপরামর্শ দিবেন। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের খামারে সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম।